যদি জীবনে মহা সংকট আসে, ভয়ঙ্কর একটা ব্যাপার আসে এবং এমন হতে পারে জীবন থিতু হয়ে যেতে পারে, এরকম অবস্থায় কোনো বন্ধু যদি আপনাকে এসে সহায়তা বা সাহায্য করে, তাহলে তাকে কি করবেন? তাকেও ধন্যবাদ দেবেন। এরকমই একটি গ্রহ, সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এই রাশিকে পুরোপুরি ঢাইয়ার থেকে আড়াল করে রাখল। ঢাইয়ার চতুর্থে এবং অষ্টমে, অর্থাৎ চন্দ্র থেকে চতুর্থ ঘরে যদি শনি থাকে বা অষ্টমে যদি শনি থাকে, ঢাইয়া হয়। অনেক দর্শকবৃন্দ নামটা শুনেছে, কিন্তু এর কার্যকারিতা যার কপালে জুটেছে সে কিন্তু জেনেছে। সব দিক থেকে মেরে দেয় না, কিন্তু ব্যাপারটা বলি, শনি কিন্তু ঢাইয়া এবং সৃষ্টি করে সাড়ে এসব। কেন জানেন? শনি আপনাকে দেখিয়ে দেয় যে আপনার ভালো লোককে, খারাপ লোককে, আপনার দুঃসময় কে পাশে দাঁড়াচ্ছে, কে সরে যাচ্ছে। আপনার এই দুঃসময়ে আপনার ভেতর থেকে ট্যালেন্ট, কর্মক্ষমতা, মানে আপনার যে সহ্য শক্তি, পরীক্ষা, এই যে জিনিসটা আছে, সেটা কতটা আপনার মধ্যে আছে, আপনার মধ্যে শুভ অশুভ সবই বার করে দেবে টেনে, এবং আপনাকে একটা খুব সুন্দর জায়গায় আপনাকে নিয়ে যাবে। কীরকম? সেটা হচ্ছে আপনার এই যে জীবনের পথে আপনাকে অনেক কিছু জিনিস চিনিয়ে দিয়ে যাবে, শিখিয়েও দিয়ে যাবে। তাহলে শনিদেব কি খারাপ? আমরা যা কর্ম করি তার ফল আমরা ভোগ করি। যে রাশি নিয়ে আজকে আলোচনা করব, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 2025 সাল মোটামুটি কেমন যাবে? তো ঘটনা হচ্ছে যে এই সম্বন্ধে আজকে আপনাদের সামনে কর্ম, ব্যবসা, বিবাহ এবং অর্থনৈতিক দিক কেমন হবে সেটা আমি তুলে ধরব। এই সাবজেক্টগুলো থাকবে, গৃহ সংক্রান্ত ব্যাপারটা কিছুটা থাকবে। চলুন, ভাগ্যের ব্যাপার তো অবশ্যই থাকবে। সকলের জীবন সুন্দর হোক, সকলের জীবন সুন্দরের সঙ্গে আনন্দময় হোক, সকলের সাংসারিক দিক থেকে সুখী হন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। তো ঘটনা হচ্ছে যে আমরা এই বৃশ্চিক রাশিকে দেখলাম যে বৃশ্চিক রাশির মাথার উপরে এত তপ্ত গ্রহ, অর্থাৎ এই যে ঢাইয়া, সেটাকে কিন্তু পুরোপুরি ছাতা দিয়ে আড়াল করে দিল। শুধু আড়াল করে দেয়নি, অনেকের ব্যবসায়িক জীবনকে অনেক কিছু ভালো করেছে। কিছু খারাপ তো থাকবে, তার সঙ্গে কিছু অনেকটা ভালোও কিন্তু হয়েছে। এখানে ব্যাপার হচ্ছে যে এই বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি বৃহস্পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি। তা দ্বিতীয়পতি হচ্ছে গিয়ে অর্থের জায়গা, পরিবারের জায়গা, মন্দির, ভ্রমণ, সঞ্চিত ধন, আত্মীয় স্বজন, মুখমণ্ডল, এরকম অনেক কিছু আছে। এই জায়গাগুলোকে পুরোপুরি শেপ করে দিল। আপনার যেটা খারাপ হওয়ার ব্যাপার ছিল সেটা কিন্তু, কারণ বৃহস্পতি যদি খারাপ জায়গায় বসতো, এই ফলটা আপনাকে পেতে হতোই হতো। তা বৃহস্পতির দৃষ্টিটা দিলে যদি অষ্টমে যেত, তাহলে দ্বিতীয় জায়গাটাতে অষ্টমে তো যাবেই, কারণ মিথুনে চলে যাবে মে মাসে, তখন দ্বিতীয় দৃষ্টি দেবে। তো তার আগে শনি সরে যাবে, আপনার ঢাইয়া থেকে আপনি নিশ্চিন্ত হয়ে থাকলেন। তাহলে কতটা এই যে গ্রহটি আপনাকে উপকার করলো, আপনি কিন্তু কিছু বুঝতে পারলেন না, এত আঁচল দিয়ে ঢেকে রাখলো, যার জন্যে অর্থনৈতিক দিক খারাপ হয়নি।
যার জন্যে আপনাদের পারিবারিক জীবনে অসন্তুষ্টি আসেনি, যার জন্যে আপনাদের ব্যবসায় কোনো খারাপ পজিশন আসেনি। সব কিছু আশানুরূপভাবে এটা তো ভাবা ভুল, কিন্তু বৃশ্চিক রাশির এই 2025 যাবে কীরকম? আর্থিক দিক থেকে ভালো যাবেই যাবে, কনফার্ম। এবার একটা কথা বলি, এটা আমি গোচরের কথা বলছি। যার যার জন্মকুণ্ডলী যেমন যেমন সে তেমন ফল পাবেন, যার মহাদশা অন্তর্দশা চলছে সে সেরকম ফল পাবেন। গোচর বলছে এদিক থেকে পজিটিভ, আপনার জন্মকুণ্ডলী কি বলছে? যদি কোনো রকম ধরনের দেখেন যে ঠিক হচ্ছে না, তাহলে আপনাকে আপনার পরিচিত বা বিশ্বস্ত বা পছন্দের জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা তিনি যেটা বলবেন তার পরামর্শ মেনে চলবেন। এবারে তাহলে ধন সম্পত্তির ব্যাপার নিয়ে আর্থিক দিক থেকে আপনাদের কোনো ব্যাপার নেই। এবার অর্থ আসবে কি করে? অর্থ তো ব্যাপার হচ্ছে যে মেনলি আমাদের যোগ্যতা অনুসারে আমাদের কর্ম, সেই কর্মটা কীরকম? এক হচ্ছে পরের অধীনে কাজ করা অর্থাৎ চাকুরি, আর 2 নম্বর হচ্ছে যে স্বাধীন পেশা, নিজের ব্যবসা, এই দুটো। আর তৃতীয়টাকে তো রোজগার বলবো না, যে কেউ যদি দান করে বা কেউ যদি অর্থ দেয়, সাহায্য করে, সেটা তো কোনো এখানে তার পরিশ্রম অনুযায়ী পরিশ্রমের পয়সা নয়। এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে ব্যবসা কীরকম, কর্মজীবন কীরকম। তাহলে অর্থনৈতিক দ্বিতীয় দিকটা আপনার সেফ থাকছে। দেখুন, বর্তমানে রবি বসে আছে, এই রবি 15 তারিখে সরে যাবে। বুধ বক্রি হয়ে আছে রাশিতে, সেই বুধ 15 তারিখে ডাইরেক্ট হয়ে যাবে, এরা সরে যাবে। মেনলি যে সমস্ত গ্রহই আপনার ফলদান করে, কিন্তু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবের ধনভাবের কারক। এমনিতেই জোডাকশনের ধনভাব শুক্র হলেও অ্যাকচুয়ালি বৃহস্পতিকে পরাশর জ্যোতিষ মতে বৃহস্পতিকে আপনার ধনভাবের কারক, পুত্রভাবের কারক ইত্যাদি দেওয়া হয়েছে। সেই বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি হয়ে সপ্তমে বসে আছে। একটা কথা প্রথমে বলে দিই, যখন আরও অন্যদিকে যাব, যারা অবিবাহিত আছেন, বিয়ে করবেন বলে ঠিক করেছেন, তারা মার্চের মধ্যে অবশ্যই করে বিয়ে করে নিলে ভালো হবে। বিয়ে করলে মার্চের মধ্যেই এখন থেকে করে নিন। মার্চের ওই পারে, বিশেষ করে এপ্রিল, মে, জুন, যত ওইদিকে যাবেন তত কিন্তু আপনার খারাপ হবে, অশুভ হবে। এটা আমি আগের থেকে বলে রাখছি। যারা মানতে চাইলে মানবেন, যারা না মানার তাদের ব্যাপার। আমার দর্শকদেরকে সতর্ক করা উচিত, বলা উচিত। কেন বলছি এই কথাটা, তো সেটাও জানা উচিত। শনি যখন মীন রাশিতে 29শে মার্চ চলে যাবে, মীন রাশি হচ্ছে জলরাশি, আপনার এই বৃশ্চিক রাশি জলরাশি, কর্কট রাশি জলরাশি, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু অসুবিধা হবে বিয়ের ব্যাপারে। যাদের এই রাশি, শনি মীন রাশিতে চলে যাওয়া একটা আপনার বিপদ ঘটাবে। বিশেষ করে বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা এনে দিতে পারে, এই বিশেষ করে এই 3 রাশির ক্ষেত্রে। অন্যান্য যাদের জন্মছক খারাপ আছে তাদের কথা আলাদা, কিন্তু এদের ক্ষেত্রে একটাই ব্যাপার হচ্ছে যে এদের মার্চের আগে বিয়ে করে নেওয়া উচিত, মার্চের মধ্যে বিয়ে করে নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ বললাম যে শনি যখনই যাবে, 4টি গ্রহ স্থান বদলাবে। প্রথমে শনি, তারপরে বৃহস্পতি এবং রাহু, কেতু, এই 4টে যে আউটার প্ল্যানেট, সবচেয়ে বড় এদের টাইম। বৃহস্পতি প্লাস মাইনাস 1 বছর, 1 বছর তো যাবেই, তার উপরে শনি 2.5 বছর এবং 1.5 বছর করে রাহু কেতু, স্প্যান এদের অনেক বেশি একটা ঘরে। তাই এদের ক্রিয়াকলাপটা
বহুভাবে পড়ে সেটা আমাদের জীবনে, সেটা হতে পারে শুভ অথবা অশুভ। নিজের জন্মকুণ্ডলী ভালো করে বিচার করিয়ে নেবেন, সময় থাকতে থাকতে করাবেন। যখন মহাসংকট চলে আসবে তখন কিছু করতে পারবেন না, প্রতিকার বললেও করতে পারবেন না, মনও চাইবে না, বিনা পয়সায় বললেও করবেন না, আর পয়সার কথা বললেও করতে পারবেন না। তাই আগের থেকে এটা মানে ভয় দেখানোর ব্যাপার নেই, কারণ আমার কথা শুনে যে সবাই করবে তা তো নয়। আমার পরামর্শ দিলাম, করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে কোনো ধরনের অন্য কোনো আমার মানে অন্য কোনো আমার কথা নেই যে সেটা আপনাকে করতেই হবে। আমার পরামর্শ দেওয়ার কথা দিলাম। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে চতুর্থ ভাব, যেটা গৃহ সুখ। সেখানে তো শনি বসে আছে, সেই শনি বসে আছে কুম্ভ রাশিতে, এ তো ডাইরেক্ট হয়ে গেছে। তাহলে চতুর্থ জায়গায় রাশিপতি রাশিতে বসে থাকলে ভালো, কিন্তু এই মঙ্গল যে এর অধিপতি বৃশ্চিক রাশির, তার সঙ্গে শনির সম্পর্ক ভালো না। অতএব সেটা কিন্তু খুব একটা নর্মালিভাবে ভালো যাবে না। কিন্তু তথাপি ভালো যাবে কী কারণে জানেন? ভেঙে বুঝিয়ে দিচ্ছি, জ্যোতিষটা ভেঙে বুঝিয়ে দেওয়াটা আমার কর্তব্য মনে করি। কেন হবে, কেন হবে না, আরামসে বলতে ওটা হবে, এটা পেয়ে যাবেন। কেন পাবেন? কারণ হচ্ছে গিয়ে মঙ্গল শনি নক্ষত্রে বসে আছে, পুষ্যা নক্ষত্রে। তাহলে পুষ্যা নক্ষত্র হচ্ছে আপনার গাভীর বাট, যেটা কিনা তার খাদ্যে পরিপূর্ণ আছে, বাছুরের তার সন্তানের খাদ্যে পরিপূর্ণ। সেই পুষ্যা নক্ষত্রে বসে আছে মঙ্গল, রেট্রোগেট হয়ে গেছে, অর্থাৎ বক্রি হয়ে গেছে। সে শনিকে, কুম্ভকে মকরকে দেখছে এবং অষ্টম দৃষ্টিতে শনিকে দেখছে। তো শনির যে খারাপ ব্যাপার যদি যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু সে অনেকটা ভেঙে ফেলবে, যার ফলে চতুর্থ ভাব আপনাদের কিন্তু ভালো হবে। অর্থাৎ গৃহে সুখ শান্তি, গাড়ি বাড়ি, মাতা, সমস্ত দিক থেকে কিছু না কিছু সুখ পাবেন। কিন্তু আপনার তো মাতা বলতে গেলে চন্দ্রকেও দেখতে হবে, তো এরকম ব্যাপারগুলোকে দেখতে হবে। এখান থেকে যেটা বলা যায় সেটাই আমি বলছি। এবারে চলে আসবো সরাসরি আপনার ইনকামের জায়গায়। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ব্যবসা। কারণ বহু 100 জনের মধ্যে হয়তো 3 জন 5 জন 7 জন মানে চাকরি করেন সারা ভারতবর্ষে বা পৃথিবীতে। 4% 5, এখন একদিন জানি না, অনেকদিন আগে শুনেছিলাম 7%, তারপর তো সেটা অনেক কমে গেল কোভিডের পরে। তো যতজনেই চাকরি করছেন তাদের সংখ্যাটা অনেক কম, ব্যবসা স্বনির্ভর ব্যাপারটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে ব্যবসা হচ্ছে সপ্তম জায়গা এবং চতুর্থ ঘরও। চতুর্থ ঘর হচ্ছে যা নিয়ে শিক্ষা করবেন, সেই শিক্ষাটা যদি ঘর থেকে বসে করেন, যেমন শিক্ষার ভাবে যারা মানে হোম টিউশন করেন, সে যে কোনো সাবজেক্টই হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রে এটা ঘটবে। কেউ যদি রেইকি হিলিং করান, কেউ যদি জ্যোতিষ পড়ান, কেউ নানা রকমের অনেক সাবজেক্ট আছে, ঘরে বসে করতে পারেন 4th হাউস। কিন্তু অন্যান্য ব্যবসা আপনার ঘরে থেকে এখন অনলাইনে অনেক কিছু ব্যবসা হচ্ছে, কিন্তু 7th হাউস হচ্ছে গিয়ে আপনার ব্যবসার জায়গা। সেই ব্যবসার জায়গাটা হচ্ছে গিয়ে আপনার কেমন, বৃহস্পতি বসে আছে। এই বৃহস্পতি দ্বিতীয় ভাবের কারক, পঞ্চম ভাবের কারক, বসে আছে আপনার সপ্তমে। তাহলে এখানে ব্যবসাটা কিন্তু আপনাকে দেবে, আশানুরূপ না হলেও ব্যবসা কিন্তু আপনার ভালো হবে, অনেকটাই ভালো হবে। এবারে এই যে এখন রোহিণী নক্ষত্রে বসে আছে বৃহস্পতি, তারপরে আবার ঘুরে মৃগশিরায় যাবে, ঠিক আছে? তো তারপরে যাবে আদ্রায়, তারপরে এরকম করে এক এক নক্ষত্রে যখন যাবে তখন তার এক একটা ফল সে দেবে। কিন্তু বৃহস্পতি এখানে নক্ষত্র ফল সেভাবে দেবে না, নিজের ফলটাই বেশি করে দেবে বক্রি যতক্ষণ থাকবে।
এখানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভালো হবে, বিশেষ করে যারা অলংকার জাতীয় ব্যবসা করেন, যে কোনো ধরনের অলংকার, পোশাক পরিচ্ছদ, খাদ্য, ঔষধ ইত্যাদি এরকম ধরনের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রে খারাপ যাবে এরকম ব্যাপারটা নয়, এদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। তাহলে ব্যবসাতে আপনার কিন্তু লাভবান হবেন। এবারে এই বৃহস্পতি যখন সরে যাবে, সে তো দ্বিতীয় ভাবকে দেখবে, একদম ডাইরেক্টলি সপ্তম দৃষ্টিতে সেকেন্ড ভাবকে দেখবে। তাহলে সেকেন্ড ভাবকে দেখার কারণের জন্যে কী হবে, তার ভালো হবে। ধনুকে দেখবে সে নিজের ঘর, সেটা তার পক্ষে খুবই ভালো হবে। এখন রাশিকে দেখছে, তা রাশির ভালোটা হচ্ছে। এরপরে দ্বিতীয় ভাবকে দেখবে যখন অষ্টমে চলে যাবে, তারপরে অতি শীঘ্র গতির দ্বারা নবমে চলে যাবে। তো যখন নবমে যাবে তখন তার ভাগ্যটা ভালো হবে, তখন সে তুঙ্গ থাকবে, মানে তুঙ্গ ঘরে যাবে, তুঙ্গস্থ থাকবে। তারপরে আবার ডিসেম্বরেই ব্যাক করবে মিথুনে। অতএব আপনার কিন্তু সেরকম খুব বেশি দুরবস্থা হওয়ার ব্যাপার নেই। এবারে বৃহস্পতি সরে গেলে একটা ব্যবসার ব্যাপার নিয়ে একটা টানাপোড়েন হতে পারে। তা বলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? মোটেও না। তাহলে ওইখানে তখন যে গ্রহের দৃষ্টি বা যা থাকবে, বা সেই গ্রহের ঘরের অধিপতি শুক্র কোথায় থাকবে সেটা দেখতে হবে। বর্তমানে শুক্র আছে তৃতীয় বসে মকরে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, তার জন্য তৃতীয়ভাবে এর ইয়েটা কিন্তু ভালো নয়। শুক্রের উপর পড়াতে শুক্রর সঙ্গে তাদের সম্পর্ক যেহেতু ভালো না, সেহেতু এখানে অমৃতসম দৃষ্টি দিলেও বৃহস্পতির শুক্র তা গ্রহণ করবে না। তাই এখানে ভাতৃদের ভাইদের সঙ্গে বনিবনা নিয়ে একটা গণ্ডগোল বা ভুল বোঝাবুঝি এসব ব্যাপার কিন্তু ঘটবে। এবার সোজা চলে আসবো কর্মের জায়গা, দশম ভাব। দশম ভাব কর্মের জায়গা হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশির যে অধিপতি এবং অষ্টম ভাব মানে বুধ, তার অধিপতি, সে বসে আছে রাশিতেই বক্রী হয়ে। 15 তারিখে এই ডাইরেক্ট হয়ে যাবে। আজকে হচ্ছে 8 তারিখ, আর 7 দিনের দিন আপনার ডাইরেক্ট হয়ে যাবে। যদিও বুধ বসে আছে শত্রুগৃহে, কিন্তু রবি আছে এখানে। রবির সঙ্গে বুধ ভালো ফল দিতে পারে না, কারণ রবির প্রভাবে তার যে ক্ষমতা শক্তি সেটা হ্রাস পেয়ে যায়, কমে যায়। ঠিক আছে, আমি যারা জ্যোতিষ বোঝেন তাদের ক্ষেত্রে কথাবার্তা আলাদা হবে, আমি আমজনতার ক্ষেত্রে বললাম যে শক্তি ক্ষয়িত হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই কারণের জন্য কি হচ্ছে, বৃহস্পতি বুধের যে কার্যকারিতা সেটা কিন্তু হবে না। কিন্তু রবিকে নিয়ে বসে আছে, এই রবি হচ্ছে ভাগ্যভাব, ভাগ্যভাবের অধিপতি রাশিতে বসে আছে দশমকে নিয়ে। তাহলে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু পাকাপোক্ত হবে এবং অনেক ভালো হবে। আপনাদের যে কোনো জায়গায় মানে চিন্তা করতে গেলে 1-5-9 হচ্ছে সবচেয়ে শুভ। এই 1-5-9 যদি শুভ হয়, আপনাদের ক্ষেত্রে 1-5-9 শুভ। রবি বসে আছে এখন বর্তমানে, এই রবি দ্বিতীয় গেলেও আপনাদের দ্বিতীয় ভাবটা খারাপ করবে, কিন্তু আবার বৃহস্পতি যখন চলে যাবে ওখানে, ঠিক আছে, তখন রবি হয়তো আরও অন্য ঘরে চলে যাবে। বিশেষ করে 14ই এপ্রিল, সেখান থেকে কিন্তু আপনাদেরকে কিছুটা সতর্ক থাকতে হবে। আগের থেকে বলে রাখছি, ডেটটা লিখে রাখবেন। এই সময় কিছু অনেক বদলাও আসবে, আপনাকে ঠিক করে থাকতে হবে এখন থেকে। অর্থ এই যে আসবে, আপনার যে কাজ হবে, কর্ম হবে, যেখান থেকে অর্থ আসবে, সেই অর্থ আপনি একটুকু অপচয় করবেন না। সেই অর্থ ভালো করে জমান, সময় আসছে সেই অর্থ আপনার দুঃসময়ে কাজে লাগবে। তাই যারা ভিডিওটি শেষ অবধি দেখছেন এখন, তারাই একমাত্র বুঝতে পারবেন কেন বলছি। কারণ এই গ্রহ সমাবেশ যখন পরিবর্তন হবে এবং অন্য ভাব নেবে, তখন সারা পৃথিবীতে একটা অন্যরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। সেটা ইকোনমিক্যাল দিক থেকে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হবে। টাকা না থাকলে তখন
কেউ কাউকে দেখতে পারবে না। তাই অর্থ জমিয়ে রাখবেন এবং আপনাদের ভবিষ্যতে সেটা কাজে লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপনার অল বটমে প্রেস করবেন। যাদের ইচ্ছে হবে দেখাতে আমাকে 8906781462 এই নাম্বারে ফোন করবেন, ফোন করে আমার সঙ্গে কথা বলবেন। ভালো থাকবেন, নমস্কার।